আমার মনে হয় পৃথিবীতে খাবারের কোনো যদি সমস্যা না থাকতো তাহলে আর কোনো কিছুর চাহিদা থাকতো না। কাকা, 2টা ডিম দিন তো। আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার বাবা এই দেশের একজন নামকরা শিল্পপতি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তাকে নিয়ে পালিয়েও গেলাম, কিন্তু এখন সেই মেয়েটি আর আমার কাছে নেই। আমি তৈজপুত্র হলাম। আমি গত 1 মাস ধরে 3 বেলায় ডিম খেয়ে যাচ্ছি। মায়ের হাতের খাবারের কোনো বিকল্প নেই। আমি বিরক্ত। এই জন্য বিরক্ত নই যে আমি তৈজপুত্র। আমি বিরক্ত এই কারণে আমি শুধু 3 বেলায় ডিম খেতাম। তোর বাড়ির সমস্যা সব শেষ? না, শেষ হলেই কি এখানে থাকি? দুপুরে কি খাইছিস? ডিম? হ্যাঁ। ডিম একটা উন্নত খাবার, কিন্তু তারপরে ডিম পাচ্ছিস। এটা উন্নত খাবার? ফিলিস্তিনে ঘাস শেষ। কেন? ওখানে কি এত বেশি গবাদি পশু? ফিলিস্তিনের মানুষেরা ঘাস খাচ্ছে, খাদ্যের অভাব, হাঙ্গার। ঘাস শেষ, এখন মাটি খাচ্ছে। অবশ্য মাটি কিন্তু সবাই খায়, কেউ বেঁচে থাকতে খায় আর কেউ মরে গেলে খায়। আপনি কি শিওর আপনি এই জবটা করতে চাচ্ছেন? জি স্যার। আপনি একটু বাইরে ওয়েট করুন, আপনাকে আমরা একটু পরেই ডেকে নিচ্ছি। আমাকে ওয়েট করতে বলা হয়েছে, বাসায় ফেরত যাব। আমি বেশ ক্লান্ত হয়ে গেলাম। আমার সামনে চলমান যানবাহনগুলো ঠিকই তাদের গন্তব্যে পৌঁছে গেল, আর আমি সেখানেই রয়ে গেলাম। আপনার পরিচিত রিলেটিভ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, হঠাৎ করে আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন হতে পারে। এই মহৎ সেবাটি তো আমরা দিয়ে থাকি। আমাদের ইন্স্যুরেন্সের 2টা প্রিমিয়াম প্যাকেজ আছে, একটা 1500 আর একটা হচ্ছে 4500। প্রতি মাসে মাত্র 45 জনের কাছে যদি সেল করতে পারেন, আপনি আসবেন, স্যালারি নিয়ে চলে যাবেন। হ্যাঁ, বিস্কুট খান। প্রতি মাসে 25,000 টাকা স্যালারি। টার্গেট ফিল আপ করবেন, স্যালারি নিয়ে যাবেন। আর আপনার আসা যাওয়ার যে কনভেন্সটা, সেটা মাস শেষে আপনি হিসাব দিলে আমরা দিয়ে দিব আপনাকে। আমি কোনো কথা শুনিনি, শুধু বিস্কুট দেখছি। এতটুকু বোঝা শেষ, টার্গেট পূরণ না হলে স্যালারি ঢুকবে না। কেউ কিছু খাবার দিলে নাকি ভদ্রতা বজায় রাখার জন্য সামান্য খেয়ে বাকিগুলো রেখে দিতে হয়, কিন্তু আমাকে তারা চিনবে কিভাবে? রাস্তার মানুষরা তো পচা বাসি খাবার এগুলি খেত। আমার সেসব খাওয়া লাগতো না। আমি খুব ভালো ছিলাম, আই ওয়াজ গুড। কিন্তু যখন পকেট ফাঁকা থাকতো, আমি তো সেই পচা বাসি খাবারও খেতে পারতাম না। আমার কাছে যদি সেই সুযোগটা থাকতো যে আমি আমার মায়ের কাছে আবার ফিরে যেতে পারতাম, বিশ্বাস করেন
খোদার কসম আমি এতগুলা খাবার খেতাম, এতটুকু খাবার খেতাম। কি হলো? সামনে ট্রাফিক। আমি এখন আমার বাবার প্রিয়। আমার খাবারের সমস্যা শেষ। মাঝে মাঝে কষ্টগুলো মনে করি, কিন্তু সেদিন যেটা দেখেছি এরপর কষ্টগুলো কষ্ট মনে হয় না। আমি দেখলাম এক লোক খিদার যন্ত্রণায় নিজের মল খাচ্ছে। আমার ইচ্ছা আছে একটা হোটেল বানানোর, যেখানে মানুষ বিনামূল্যে খাবার খাবে। খাবার খাওয়ানো একটা ধর্ম এবং অন্যতম ইবাদত। আমার এখনো মনে হয় মানুষের খাবারের ক্ষুধা যদি না থাকতো, এই পৃথিবীতে মানুষের চাহিদা নামক বস্তুর অস্তিত্ব থাকত